আলহামদুলিল্লাহ। দেখেন আমার নতুন ছেলেকে আমি তুইলা ভাত খাওয়ামু। আমি কোনো সন্তানকে তুইলা খাওয়াই নাই। আমি তো বিয়েই করি নাই, এই প্রথম বিয়ে করছি। আমি ওর মাকে আমি ওকে তুইলা খাওয়ামু, একটা হাফেজ। আল্লাহ, আমি ওর তুইলা খাওয়াই যে কতটা মজা পাবো আমি জানি না। দেখি ওর খাওয়াই তুইলা। মাহিন, মাহিন, হ্যাঁ বাবা। আমি যে তোমার আজকে ভাত তুইলা খাওয়ামু, হ্যাঁ, তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ বাবা, আমার তো অনেক ভালো লাগতেছে, কারণ আমি অনেক দিন যাবত আমার বাবার হাতে আমি খাই না ভাত। খাও, একটু খাও। দেখেন কতটা কষ্টে থাকে, বিসমিল্লাহ। বলতেছে কত দিন ধরে ওর বাবার কাছে তুইলা ভাত খাই নাই। মানে আসলে একটা কথাই আছে যে যার বাবা নাই সে বাবা মর্যাদাটা বুঝতে পারে। ওর বাবা ছিল না, বুঝতে পারছে। আমি আজ ওর কেউ জন্ম না দিয়েও তবুও কিন্তু কতটা হয়। মাহিন, বাবা, বাবা, তুমি কি কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবা? না, আমি তোমার কখনো কোথাও তোমাকে রেখে যাবো না। আমি কোরআনে সাক্ষী রেখে তোমার মাকে বিয়ে করছি, তোমাদেরকে গ্রহণ করছি। যদি কোনোদিন চলে যাও, আমি কোথাও যাবো না। তুমি কথা দাও, তুমি তখন কোরআন পড়ো, তুমি তো একজন হাফেজ মানুষ। তুমি কথা দাও তোমরা আমার কখনো রেখে যাবে না। তখন আগের বাবা না আসবে। না না, আমার আগের বাবা থাকগা, ওনার কাছে আমি জীবনও যাব না। দেখেন আমার আজকে এতটা আনন্দ লাগতেছে, কি বইলা ভাষা বললে বুঝতে পারুন না। আজকে মাহিন কোনো দিন ওর নিজের বাবা তুলে খাওয়াই নাই। আমি আজকে 5-6 দিন ধরে বিয়ে করছি। আমি এই পরিবার পাইছি নাকি জান্নাত পাইছি আমি আল্লাহ জানে। আল্লাহ, আপনি আমার এরকম পরিবারের কাছে আমার মৃত্যু আগ পর্যন্ত রেখেন। খাও বাবা, তুমি রাগ করো না, তুমি কষ্ট পাও না। আমি তোমাকে সারা জীবন আমার রক্ত বিক্রি করে আমি তোমাদেরকে খাওয়াবো। খাও না বাবা, তুমি এই কথা বলবা না। দরকার পড়ে তুমি আমার খারাপ কান্না খাওয়াবা। করতেছে কেন মাহিন? কান্না করো না, থাকগা, আমি খারাপ খামু। খাও, তুমি খাও। দেখেন কোনো দিন এই সন্তানটা তার বাবার হাতে তুলে খায় নাই। আজকে আমি তারে খাওয়াই দিতেছি। তুমিও খাও। আমি খাবো, রাখো, তোমারে খাওয়াই গে। আমি যে ওরে খাওয়াই দিতেছি জানেন, আমি একটা কোরআন যে আল্লাহ জান্নাতের পাখিরে তুলে খাওয়াইতেছি। আমি ওর বাবা হইতে পারছি। আমি একদম বেনামাজির লোক ছিলাম, আমি নামাজ পড়ি এখন ওরে দেখা। আমি ওর মারে কোরআনের সামনে বিয়ে করছি। আমি এই সন্তানগুলিরে কখনো রেখে যেতে পারুন না, কখনো রেখে যেতে পারুন না। বাবা, তুমি যদি কোনোদিন অন্য একটা মেয়ে পাল্লায় পড়ে যদি আমাকে ছেলে না চলে বাবা, যাও, আমি কখনো তোমাদেরকে রেখে যাবো না। তোমার মারও না হইলে আমি তোমাদেরকে কখনো রেখে যাবো না, যত কষ্ট দেখ তোমার মা আমারে। মাহিন, একটা কথা কি জানো, অনেকে যদি তোমার যদি বলে এটা তোর নিজের বাবা না, তখন তুমি কি বলবা? নিজের বাবা না হলে কি হবে? তুমি তো আমার বাবার সুখ দিতেছো। দেখেন এই সন্তানটা বাবার সুখ শান্তি বুঝতে পারছে, বাবার আদর বুঝতে পারছে। আমি কি এই সন্তানকে মানুষ করে কি অপরাধ করলাম? ওর মাকে বিয়ে করে কি অন্যায় করলাম? একজন হাফেজের মারে বিয়ে করছি। আমি একজন সৌভাগ্যবান পুরুষ। মাইন হয়তো আমাদের এত কষ্টের মাঝে তাই সুন্দর একটা কোরআন তালাত বলো। আল্লাহ তাআলা জানি কোরআনের মধ্যে জানি আমাদেরকে কবুল করে নেয়। তোমারে হ্যাঁ বলতেছি। বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বাবা, আমি তোমার মতো সন্তান পাই আমি ধন্য আল্লাহর কাছে। আল্লাহ, আমি জানি এরকম সন্তানের বাবা হয়েছি, আমার আল্লাহ আপনি কবুল করে নিয়েন। আল্লাহ, আপনি আমার কবুল করে নিয়েন। আল্লাহ বাধা না হাতে নিয়ে কইতেছে, আল্লাহ আপনি আমার কবুল করে নিয়েন। আমি এরকম বাচ্চা পাইছি, আল্লাহ আপনি আমার কবুল করে নিয়েন। আপনারা দেখেন এরকম সন্তান, কত সন্তান আছে তার বাবা নাই, সে এতিম হয়ে কয়েকদিন কান্না করছে, আমার পেয়ে তা খুশি হয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে জানাবেন।